এসেলে আমি আজকে বানাবো তড়কা। মুগ ডাল নিয়ে নিয়েছি, ভিজে গেছে, এটা আমি এখন সেদ্ধ করে নেব। দেখো জল দিয়ে দিয়েছি, এবার আমি এটা বন্ধ করে সেদ্ধ করে নেব। ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি 5টা সিটি দিয়েছি, দিয়ে গ্যাসটা অফ করে রেখে দিয়েছিলাম প্রেসার কুকারটা। ঢাকনা পরে খুলেছি। আর এবার পরের প্রস্তুতি কীভাবে এটা রান্না করব। দেখো আমি একটা কড়াই রেখেছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। এতে জিরে ফোড়ন দেব, চিনি নিচ্ছি আমি, এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি টমেটো, আদা আর রসুন কিছু, এগুলো এই মিক্সির মধ্যে আমি পেস্ট করে নেব। এবার দেখো এই তেলটা ফোড়ন হয়ে গেছে, আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে, দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভেজে নেব লাল করে। এটা ভাজা হয়ে গেছে, আর বেশি লাল করব না। এবার জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেব হলুদ, এবার যে মশলাটা আমি করে রেখেছি সেইটা দিয়ে দেবো। আদা, টমেটো, রসুন, গোটা গরম মশলা, দেখো পরিমাণ বুঝে আমি দিয়ে দিলাম নুন। মশলাটা কষিয়ে নিলাম। দেখো অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্স হওয়ার জন্য। তোমরা যদি মনে করো দেবে না, দিতে হবে না। এর মধ্যে চানা মশলা, এটাতে টেস্ট ভীষণ ভালো হয়। মাঝখানটা আমি ফাঁকা করে দিয়েছি, এখানটা দিয়ে দেবো সাদা তেল অল্প করে। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি 2টো ডিম নিয়ে, ডিম 2টো ফেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে এটা ভুজিয়া বানিয়ে নিলাম। আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এবার দিয়ে দেবো।
আর এই মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেবো। আমি 5 মিনিট এটা রান্না করে নেব। দেখো আমি একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কিছু ধনেপাতা দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে বাটারও দিতে পারো। রান্নাটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। দেখো তরকাটা, এগ তরকা আমার রেডি হয়ে গেছে। তোমাদের কার কীরকম লাগলো? এটা রুটি পরোটার সঙ্গে রাতে ভীষণভাবে খেতে ভালো লাগবে, সঙ্গে আচার। তো তোমরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকেও। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিও। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।